আপনার ফোন কি স্লো হয়ে গিয়েছে, কোনো অ্যাপসই আপনি ভালোভাবে ইউজ করতে পারছেন না? ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজেই কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে আপনার ফোনটিকে একদম ফাস্ট করে ফেলতে পারবেন। দেখেন, ফোন স্লো হওয়ার প্রথম এবং স্বাভাবিক একটি কারণ হচ্ছে আপনার ফোনে অপ্রয়োজনীয় অনেক অ্যাপস আছে, যে অ্যাপস গুলো আপনি কোনোদিন ইউজ করেন না, অথচ আপনার এই অ্যাপস গুলো আপনার ফোনে মাসের পর মাস থেকে যাচ্ছে। তো আপনি যে কাজ করবেন, আপনার ফোনের অ্যাপস গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন, জাস্ট 5 মিনিট সময় নিয়ে একটু অ্যানালাইসিস করেন যে কোন অ্যাপস গুলো আপনি প্রতিদিন ইউজ করেন, কোন অ্যাপস গুলো আপনার মাসের পর মাস সময় যাচ্ছে অথচ আপনার ওই অ্যাপস গুলো একবারও ইউজ করার প্রয়োজন হচ্ছে না। তো ওই অ্যাপস গুলোকে সিলেক্ট করে জাস্ট আনইনস্টল করে দেন। তো আপনি যখন অ্যাপস গুলোকে আনইনস্টল করে দিবেন, আপনার ফোনের স্টোরেজটা খালি হবে। স্টোরেজ খালি হওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে নতুন অ্যাপস যখন আপনি রান করবেন তখন খুব সহজেই দ্রুত গতিতে আপনার ওই নতুন অ্যাপসটি কিন্তু চলছে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আপনার ফোনের অনেক ক্যাশ ফাইল রয়েছে, ওই ক্যাশ ফাইল গুলো কিন্তু আপনার ফোনের যে স্টোরেজ আছে ওই স্টোরেজ গুলো কিন্তু আপনার ফিল আপ করে দেয়। তো আপনি যে কাজ করবেন, আপনার ফোনের যে ক্যাশ ফাইল গুলো রয়েছে ওই ক্যাশ ফাইল গুলোকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনার স্টোরেজটা খালি হবে। স্টোরেজ খালি হওয়া মানে হচ্ছে আপনার নতুন অ্যাপস আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, 3 নাম্বার কারণ একদমই ইজি। আপনার ফোনের স্টোরেজটাকে একটু চেক করবেন যে আপনার ফোনের স্টোরেজটা ঠিক আছে কিনা। দেখেন, আমি বারবার কিন্তু আপনার ফোনের স্টোরেজের কথা বলছি, তার মানে হচ্ছে আপনার ফোনটি স্লো হওয়ার একমাত্র লজিক্যাল কারণ হচ্ছে আপনার ফোনের স্টোরেজটা যেভাবে থাকা উচিত সেম ভাবে কিন্তু নেই। অর্থাৎ স্বাভাবিকভাবে একটি ফোনের স্টোরেজ একদম যদি ফিল আপ থাকে সেক্ষেত্রে ওই ফোনটির পারফরমেন্স কিন্তু দ্রুত গতিতে করবে না, অর্থাৎ পারফরমেন্স কমিয়ে দিবে বা কমে যাবে। অর্থাৎ এখন থেকে আপনি যে কাজ করতে পারেন, আপনার ফোনের স্টোরেজটাকে চেক করবেন। চেক করার পরে আপনার মোবাইলে যে ধরনের অপ্রয়োজনীয় জিনিস বা অপ্রয়োজনীয় ভিডিও, অপ্রয়োজনীয় ফটো, ওই ফটোগুলোকে আপনি জাস্ট রিমুভ করে দেন বা ডিলিট করে দেন। সেক্ষেত্রে আপনার ফোনের দেখবেন যে পারফরমেন্সটি দ্রুত গতি হচ্ছে। 4 নাম্বার কারণ একদমই ইজি এবং স্বাভাবিক একটি জিনিস, সেটি হচ্ছে আপনার ফোনটিকে কিন্তু রেস্টোর করতে পারেন। অর্থাৎ আপনার ফোনটি একবার অফ হবে, অফ হওয়ার পরে সে নিজে নিজেই চালু হবে। সেক্ষেত্রে আপনার ফোনের পারফরমেন্স বা হচ্ছে দ্রুত গতিতে স্পিড কিন্তু আপনি অবশ্যই পাবেন। অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের মোবাইল ফোনের অন্তত 4 থেকে 5 মাস পরে হলেও একদম ফ্যাক্টরি রিসেট করা। ফ্যাক্টরি রিসেট করা মানে হচ্ছে আপনার ফোনের যে সকল তথ্যগুলো ছিল, ছবি বলেন, ভিডিও, তারপরে টেক্সট, সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গিয়ে আপনি নতুন অবস্থায় ফোনটিকে যেই রকম ভাবে পেয়েছিলেন ঠিক সেম ভাবে পাবেন। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে আপনাদের ফোনের অটো যে আপডেট সিস্টেমটি রয়েছে এটি অ্যালাউ করে দিবেন। অর্থাৎ আপনি একটি অ্যাপ মনে করেন ইউজ করতেছেন, ওই অ্যাপটি আপডেট আসছে, সো আপনি আগের ভার্সনটি যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি স্লো কাজ করবে বা ওই অ্যাপসটি স্লো কাজ করবে। যেমন মনে করেন আপনার ফেসবুকে নতুন করে একটি আপডেট এসেছে, তো আগে যে সেটিংস গুলো ছিল, আগে যে ভার্সনটা ছিল ওই ভার্সনে যদি আপনি স্ক্রল করেন সেক্ষেত্রে অবশ্যই একটু স্লো কাজ করবে। তো আপনি যে কাজ করবেন, আপনার প্লে স্টোরে গিয়ে আপনার অটো আপডেট সিস্টেমটা অ্যালাউ করে দিবেন, তাতে করে আপনার বারবার অ্যাপস গুলোকে আপডেট করতে হচ্ছে না। যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে দেখবেন অ্যাপস গুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে আপনার ফোনটি ফাস্ট এবং দ্রুত কাজ করছে। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।